ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার পুরো ফ্যামিলি যাচ্ছি আমাদের বাড়ির পাশের একটি কালী পুজোয়। দেখো, এখন কিন্তু এখানে আমি, আমার বোন আর আমার দুই পিসির মেয়েও কিন্তু রয়েছে। এরপরে তোমরা আমার ফ্যামিলির বাদবাকি সবাইকেই দেখতে পাবে। এখন আমরা যে কালী পুজোতে যাচ্ছি সেই বাড়িতে কিন্তু কালী পুজো খুব সুন্দর করে, খুব ধুমধাম করে হয়। তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, লাস্টে কিন্তু ভিডিওতে একটি টুইস্ট আছে। তাহলে চলো দেখা যাক। এই হচ্ছে কালী পুজো বাড়ি। এখানেই কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে, খুব বড় করে কিন্তু কালী পুজো করা হয়। তোমরা দেখো যে কি সুন্দর করে লাইটিং দিয়ে জায়গাটি সাজিয়ে তোলা হয়েছে। এখন আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে। এখন আমরা ভেতরে যাচ্ছি যেখানে কালী পুজো হচ্ছে। এখন আমরা মাকে দেখব, দর্শন করব, তার উদ্দেশ্যেই কিন্তু এখন আমরা যাচ্ছি। আমরা এখন কিন্তু যে বাড়িতে কালী পুজো হয় সেখানে চলে এসেছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কালী মাকে। তোমরা দেখো মাকে কি সুন্দর করে গয়না পরিয়ে, সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর কিন্তু এভাবেই মাকে সুন্দর করে সাজানো হয়। দেখো, এবারেও কিন্তু ঠিক সেরকমভাবেই হয়েছে। মায়ের মুখ দেখলে কিন্তু আলাদাই একটা শান্তি আসে, তাই না? দেখো কি সুন্দর মায়ের মুখখানি, এত মিষ্টি, কি সুন্দর। দেখো, এখানে কালী ঠাকুর দর্শন করে নিলাম আমরা। তারপরে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম যে আশেপাশটা একটু ঘুরতে। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির আশেপাশটা এত সুন্দর করে সাজিয়েছে সেটা একটু দেখার জন্য। তোমরা দেখো যে কি সুন্দর লাইটিং দিয়ে কিন্তু পুরো জায়গাটি সাজিয়ে তোলা হয়েছে। দেখো, আমি যাচ্ছি, প্রতি বছরই কিন্তু এই জায়গাগুলি এরমভাবেই সাজিয়ে তোলা হয়। এবারও তাই হয়েছে। এখন তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভেতরে ঠাকুরকে দেখার জন্য আরেকটি গেট। মোট দুটো গেট এখানে করা হয়েছিল, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। এখন আমরা পেছনের দিকে যে গেটটি আছে সেটা দিয়ে আবার একটু ভেতরে ঢুকলাম। দেখো, পেছনের গেটটি কিন্তু আরও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, ভেতরের প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এখন আমরা পেছনের গেট দিয়ে যাচ্ছি আবার মাকে দর্শন করার জন্য। এখন আমরা প্রায় চলেই এসেছি মায়ের মন্দিরের কাছাকাছি। দেখো, এখান থেকে তোমরা কিন্তু মাকে আরো সুন্দর করে দর্শন করতে পারবে। আমাদের কিন্তু পুরো জায়গাটি ঘুরে দেখা হয়ে গেছে, মাকে দর্শন করা হয়ে গেছে। দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাতে। এখানে এসে আমি কিন্তু একটা জিনিস দেখে প্রচুর শকড। সেটা হচ্ছে এখানে মকটেলের স্টল। বিয়ে বাড়িতে দেখেছি, অন্নপ্রাশন বাড়িতেও মকটেলের স্টল আমি দেখেছি, কিন্তু পুজো বাড়িতে মকটেল আমি প্রথম দেখলাম। দেখো, মকটেলের জায়গাটিও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর অনেকে কিন্তু এখান থেকে মকটেলও খাচ্ছে, আমরাও খেয়েছিলাম, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। দেখো কি সুন্দর করে মকটেলগুলোকে বানানো হচ্ছে। দাদারা কিন্তু খুব সুন্দর করে মকটেলগুলোকে বানিয়ে রাখছে। দেখো কি সুন্দর মকটেল কিন্তু এখানে বানাচ্ছে। আমি এর আগে কিন্তু মকটেল খেয়েছি, কিন্তু মকটেল কি করে বানায় সেই প্রসেসটা কিন্তু আমি জানতাম না। আমি এখন এখানে দেখলাম, দেখে খুব ভালো লাগলো প্রসেসটা আমার। তোমরাও দেখো যে কি সুন্দর করে কিন্তু এখানে মকটেল বানানো হয়। ইভেন সব জায়গাতেই কিন্তু এভাবেই মকটেল বানানো হয়। তোমরা দেখলে যে কিভাবে মকটেল বানানো হয়। এর আগে আমি অনেক মকটেল খেয়েছি, কিন্তু কি করে বানানো হয় সেই প্রসেসটা আমি জানতাম না। এখানেই এসে প্রথম দেখলাম। মা বলল যে এখানে এখন মকটেল খেতে হবে না, খাওয়া দাওয়ার পরে তারপরে মকটেলটা খাবি, তাহলে খাবারটা হজম হয়ে যাবে।
তাই মায়ের কথা শুনে আমি মায়ের সাথে সোজা চলে গেলাম যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে সেখানে। দেখো আমার বোন আর আমার পিসির মেয়ে কিন্তু আমার সাথেই বসেছিল। তার আগে তোমাদের এই জায়গাটা একটু ভালো করে দেখিয়ে নিই। দেখো কত মানুষ কিন্তু আজকে নিমন্ত্রিত এখানে। জায়গাটিও কিন্তু মোটামুটি খুব সুন্দর করেই সাজানো হয়েছে, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এখন আমরা খাওয়া দাওয়ার পর্বে এসে হাজির হয়েছি। প্রথমেই দিয়ে দিল সস, তারপর দিয়েছিল ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা কিন্তু গরম ছিল, খুব টেস্টি ছিল আর খুব কুড়মুড়েও ছিল। সসের সাথে মাখিয়ে কিন্তু ভেজিটেবিল চপটা খেতে খুব ভালোই লাগছিল। তারপরে চলে এসেছিল খিচুড়ি। খিচুড়ির সাথে কিন্তু দিয়েছিল একটি লাবড়া। এই খিচুড়ির সাথে কিন্তু লাবড়া খেতে খুব সুন্দর লাগে। আর পুজো বাড়ির যে খিচুড়ির টেস্ট সেটা কিন্তু একটু বেড়েই যায়। আমি জানি না কিভাবে সেটা হয়, বাড়িতে করলে কিন্তু যেরকম লাগে তার থেকে কিন্তু পুজো বাড়ির যে খিচুড়ি তার টেস্ট কিন্তু আরও সুন্দর লাগে। এরপরে দিয়ে দিয়েছিল আলুর দম। আর খিচুড়ির সাথে আলুর দম খেতে কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লেগেছিল। তাই খিচুড়ির সাথে আলুর দমটা কিন্তু মেখে আমি খেলাম। তারপরে শেষ পাতে দিয়ে দিয়েছিল চাটনি, আমের চাটনি, তার সাথে পাঁপড় ভাজা। এই আমের চাটনি বা যে কোনো চাটনির সাথে কিন্তু পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব টেস্ট লাগে। তোমরা হয়তো অনেকেই খাও, আর যারা কোনোদিনও খাওনি তারা একবার টেস্ট করো, দেখবে খুব সুন্দরই কিন্তু লাগে। তারপরে দিয়ে দিয়েছিল বোঁদে। বোঁদেটাও কিন্তু ছিল খুব রসালো, গরম আর সুন্দর খেতে। বোঁদেটাও কিন্তু আমরা সবাই খুব তৃপ্তি করেই খেলাম। তারপর আজকে আমি নিয়ে নিয়েছিলাম সেই অবাক করা জায়গায় এসে মকটেল। মকটেলটা খেলাম। দেখো আমার মাও কিন্তু মকটেল খাচ্ছে। মকটেলটা খাচ্ছি আর ভাবছি যে সত্যি আমি মনে হয় প্রথম, যে কখনো দেখিনি যে পুজো বাড়িতে মকটেল হয়। হয়তো অনেকেই দেখেছে কিন্তু আমি হয়তো প্রথম যে দেখিনি। যাই হোক, মকটেলটা খেলাম। আমরা নিয়েছিলাম পাইনাপেল ফ্লেভারের একটা মকটেল। মকটেলটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যখন বাড়ি আসবো তার আগে দেখা আমার এই দুই বেস্ট ফ্রেন্ডের সাথে। এখন আমি যাকে আদর করছি তার নাম জিলিপি, আর পাশে বসে যে গা পরিষ্কার করতেই ব্যস্ত তার নাম বিঙ্গো। এই জিলিপি নামটা আমি দিয়েছিলাম কারণ ওর ল্যাজটা প্রথম থেকে পুরো জিলিপির মতন প্যাঁচানো, তাই ওর নাম আমি জিলিপি দিয়েছি। তোমরা আমাকে কমেন্টসে জানাও যে তোমরা ওর নাম কি দিতে চাও। অনেকেই কিন্তু এর মধ্যে বলেছে যে না, ওর নাম জিলিপির পরও আমরা দিলাম কালো জাম। এখন কিন্তু আমাদের পুরো জায়গাটা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দর্শনও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর আমার এই ভ্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে আরও অন্য কোনো একটি ভ্লগে। ততক্ষণ আমার পাশে থেকো, সাথে থেকো, আমার এই ভিডিওটি পুরোপুরি দেখো। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। সবাই খুব ভালো থেকো। আজকের জন্য টাটা।